এটা একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের স্কুলিং, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউনিভার্সিটি কোর্স। আমি আশা করি আমাদের কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আছেন, নির্বাচিত হলে পরে তিনি হয়তো মেয়র হবেন, অথবা যিনি নির্বাচিত হবেন তিনি এই শহরে এরকম একটা কমপ্লেক্সকে যতগুলি গুরুত্বপূর্ণ সম্পদ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে গ্রহণ করা উচিত। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম তা খুবই ক্ষুদ্র অংশ, যে একটা তথ্য কমপ্লেক্সের সফট পাওয়ার অ্যান্ড সফট প্রসপ্যারিটি এটা কত বেশি, কত গভীর, কত দূরদর্শী, কত ক্ষমতাবান, এটাকেই আমি বারবার বোঝাতে চাচ্ছি। আমি স্থানীয় বরিশালবাসীকে অনুরোধ করব, প্রশাসনকে এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। মন্ত্রণালয় থেকে আমরা এই যাত্রা শুরু করেছি, আমরা নিজেরাও জানি যে প্রযুক্তির এই সম্ভাবনা প্রতি মুহূর্তে মুহূর্তে এমনভাবে বিবর্তন ঘটে যে আমি এখন যে কথাটুকু বললাম, 1 মাস পরে হয়তো এখানে দেখা যাবে যে নতুন নতুন অ্যাপস তৈরি হয়েছে, আরও অনেক নতুন নতুন ক্ষমতা তৈরি হয়ে গেছে, অবাক হওয়ার কিছু থাকবে না। এই প্রকল্পের সমস্ত কিছুকে যত না বেশি হার্ডওয়্যার বেসড, ওটাকে আমি সফটওয়্যার বেসড দিয়ে কিন্তু ট্রান্সফার করার চেষ্টা করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমার সচিব, অতিরিক্ত সচিব সহ মন্ত্রণালয়ের সকল সহকর্মীরা তারা আমাকে এ ব্যাপারে সর্বোচ্চ আন্তরিক সহযোগিতা করে চলছেন এবং আমরা একটা টিম ওয়ার্ক নিয়ে করছি। তাহলে এই বিভাগের, এই বরিশাল তথ্য কমপ্লেক্সের এইটা যদি হয় বিভাগের একটা ডিভাইস, এই ডিভাইস চাইলে আপনার হাতের মোবাইলটা আপনাকে যে ব্যক্তিগত সার্ভিস দেয়, এই ডিভাইসটা এই বিভাগকে সেই সার্ভিসগুলি দিবে। মোবাইলে বসে বসে যদি চরকিতে ছবি দেখা যায়, ট্রফিতে যদি ছবি দেখা যায়, ফিফার ফুটবল কাপ দেখা যায়, চাইলে যে কোনো টেলিভিশন দেখা যায়, তাহলে এই তথ্য কমপ্লেক্সও আপনাদের জন্য সেই ধরনের সিনেপ্লেক্সের ব্যবস্থা থাকবে। এখানে ইলেকট্রনিক সিনেমা হল থাকবে, এখানে ইলেকট্রনিক স্ক্রিন থাকবে, যে ইলেকট্রনিক স্ক্রিনের মাধ্যমে আমরা নেটফ্লিক্স থেকে শুরু করে আধুনিক যে সমস্ত ডিজিটাল কম্পোনেন্টের মুভি তৈরি হয়, যেই মুভিগুলিকে সাধারণ সিঙ্গেল স্ক্রিনে দেখানো যায় না। আমরা ছোটোবেলায় সোনালী হল, জগদীশ হল, তারপরে অভিরুচির আগের নাম কী ছিল জানো? না, অভিরুচির আগের নামটা কী ছিল? নূরমহল। আমরা ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম তখন যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন দেখতাম, আপনারা হয়তো অনেকে জানেন না, সারা বাংলাদেশে প্রায় 1100 সিনেমা হল ছিল। এখন সেখানে সিনেমা হল আছে মাত্র 140টা। বরিশাল শহরের দিকে তাকালেই তো বুঝতে পারেন, তাই না?